শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আরেকটি মজার টপিক নিয়ে কাজ দেখব। আর এটাকে আমরা বলছি লিনিয়ার লেআউট। অর্থাৎ অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করার জন্য সবথেকে বেস্ট লেআউট যেটাকে বলা হয় সেটা হলো গ্রিড লেআউট এবং লিনিয়ার লেআউট। সো তার জন্য আমরা আজকে যেটা করব, শুরুতে আমরা চলে যাবো আমাদের ফাইলে। এখান থেকে আমরা একটা নিউ প্রজেক্ট নিব। খুব সিম্পলি আমি আবারও আজকেও এমটি অ্যাক্টিভিটি নিচ্ছি এবং এখান থেকে আমরা নেক্সট করবো। আর এটার নাম আমরা একটা কিছু দিতে পারি। সো ফর এক্সাম্পল আমরা দিলাম আজকে ক্লাসের নাম ক্লাস 4 জাভা কিডেই করবো এবং আমরা অ্যান্ড্রয়েড 9 পাই ইউজ করছি এবং জাস্ট এখান থেকে ফিনিশড ক্লিক করবো। দ্যাটস অল। আমাদের একটু সময় লাগবে, বরাবর মতোই, যেহেতু অ্যান্ড্রয়েড স্টুডিও একটু সময় লাগে, তো আমরা একটু সময় জাস্ট অপেক্ষা করে নেব। এরপর আমরা চলে যাব মেইন অ্যাক্টিভিটিতে। সো আমরা যখন আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাব তখন শুরুতে বলেছিলাম আমরা যে আমাদের যে অ্যাক্টিভিটিতে থাকে এটা হলো কনস্ট্যান্ট লেআউট এবং এইটা কিন্তু ফিক্সড একটা লেআউট এখানে থেকে যায়। আমরা এটাকে জাস্ট আজকে যেটা করব, আমরা এটাকে পরিবর্তন করব এবং এটা পরিবর্তন করে আমরা যে লেআউটটি অ্যাড করব সেটা হলো লিনিয়ার লেআউট। সো আমরা জাস্ট এখানে এটাকে সিলেক্ট করে এখান থেকে যদি লিনিয়ার লিখে দিই, লিনিয়ার লেআউট, তাহলে কিন্তু চলে আসবে আমাদের লিনিয়ার লেআউট। দ্যাটস দ্য থিং, খুবই সিম্পল। এখন মেইনলি যেটা ব্যাপার, লিনিয়ার লেআউটের যে ফিচারটা, লিনিয়ার লেআউট মূলত ভার্টিক্যালি কাজ করে, অর্থাৎ লিনিয়ার লেআউট ভেক্টর হিসেবে কাজ করছে। এখানে আমরা দুইটাভাবে কাজ করি, একটা হলো লিনিয়ার লেআউট ভার্টিক্যাল এবং হরিজন্টাল, অর্থাৎ একটা হলো একটা নিচে আর একটা হলো একটার পরে আর একটা, সিরিয়াল মেনটেন করা। সো তার জন্য আমাদেরকে প্রথমেই যেটা করতে হয়, আমাদের এই যে লেআউট আমরা নিলাম, এই লেআউটটা ওরিয়েন্টেশনটা কী হবে সেটা উল্লেখ করে দিতে হয়, অর্থাৎ এটা কি ভার্টিক্যালি হবে অথবা এটা কি হবে হরিজন্টালি। সো আমরা সেভ এক্সাম্পল দিলাম ওরিয়েন্টেশন, আমি আজকে দিলাম ওরিয়েন্টেশনটা হরিজন্টাল, অর্থাৎ একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা কী হবে, কাজ করবে। আমি এখান থেকে টেক্সটটা ডিলিট করে দিই। আমি এখান থেকে সেভ এক্সাম্পল ডিজাইন থেকে যদি দুইটা ইমেজ ভিউ নেই, সে একটা ইমেজ ভিউ নিলাম এবং আমি এখান থেকে একটা অ্যাসেট নিয়ে নিই, একটা ভেক্টর অ্যাসেট নিয়ে নিই সিম্পলি। সো একটা ভেক্টর অ্যাসেটে ক্লিক করি, খুবই সিম্পল। ওকে, সেভ এক্সাম্পল আজকে আমি এখান থেকে এই অ্যারে চিহ্নটাই নিলাম, এপিআই। এটা একটা কালার দিতে পারি, চাইলে একটা কালার দিলাম, ফাইন। সো আমি যেটা করি, আমি জাস্ট এখান থেকে জাস্ট টেনে নিয়ে আসি এবং এটাকে দিয়ে দিই। এখন এইটা আমি দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে চলে আসছে সবার উপরে, ইটস ফাইন। এবার যদি আমি এখান থেকে আরেকটা ইমেজ নিতে চাই, খুব সিম্পলি আমি আবার একবার একটা ভেক্টর অ্যাসেট নিলাম। এবার ভেক্টর অ্যাসেটটাকে একটু চেঞ্জ করি, পরিবর্তন করে নিই। সব এক্সাম্পল আমি এবার এইটাকে নিলাম, সেন্ড করলাম। আমি এখান থেকে ওকেতে ক্লিক করি, আবার এখানে দিয়ে দিই এবং এটাকে আমি সিলেক্ট করি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমি যে বিষয়টা দেখতে পাচ্ছি যে এটা একটার পরে আর একটা হয়েছে। এবার আমি যদি এখানে তৃতীয় একটা নিই, তাহলে যেটা হতো এইটার পাশে আর একটা তৃতীয় একটা কি হয়ে যেত, তৃতীয় আরেকটা কিন্তু ফাইল আসতো। তো এই যে কাজটা আমি করলাম, তার মানে কি এটাকে কি হচ্ছে, হরিজন্টালি একটার পর একটা কিন্তু পরিবর্তন আসছে, অর্থাৎ এটা একটা হরিজন্টাল ওয়ে, যার মাধ্যমে আমরা কি করছি, আমরা আমাদের যে লেআউট, এই লেআউটটাকে ডিজাইন করছি। সো দ্যাটস দ্য থিং। এখন আমরা এখানে অনেকভাবে কাজগুলো ডিজাইন করতে পারি। সো বিভিন্ন লেআউট বিভিন্নভাবে কাজ করে। আমি যদি একটু যাই, দেখতে পাচ্ছি যে এই তিনটা সমান ভাগে ভাগ হয়েছে, অর্থাৎ 1 2 3 4 5 6। ওকে, সো এখানে যে বিষয়টা উল্লেখ্য যে আমরা যে অ্যাক্টিভিটিটা নিয়েছি, অর্থাৎ আমরা যে লেআউট নিয়ে কাজ করছি, এটা হলো লিনিয়ার লেআউট এবং এই লিনিয়ার লেআউটে আমরা ওরিয়েন্টেশন দিয়েছিলাম হরিজন্টাল, যার কারণে আমরা যে প্রত্যেকটা এলিমেন্ট নিচ্ছি, প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু পাশাপাশি অবস্থান করছে এবং প্রত্যেকটার ওয়েট বলছে কি 1। এখন আমি যদি কোনো একটা ওয়েট একটু বাড়িয়ে দিই, সেভ এক্সাম্পল এটা দিলাম 3, তার মানে এটা এই পুরো অংশের 3টে জায়গা জুড়ে হয়েছে এবং বাকি দুইটা কিন্তু 1 ও 2 হয়েছে। আমি যদি এখানে 5 নিই, 5, তাহলে এটা কিন্তু একটা বড় জায়গা জুড়ে নিয়েছে এবং বাকি দুইটা কিন্তু ছোট জায়গা পেয়েছে। সো আমরা এখান থেকে ওরিয়েন্টেশনটা আমাদের মতো ইচ্ছা করে দিতে পারি, যেমন আমি ডিজাইনটাকে চাচ্ছি ঠিক সেমনি এই ডিজাইনটা কিন্তু শো করবে। এইটা মূলত লিনিয়ার লেআউটের হরিজন্টাল কাজ করছে। এবার আমি যদি লিনিয়ার লেআউটে এখানে যদি হরিজন্টাল না দিই, এখানে যদি আমি একটু দিই ভার্টিক্যাল,
আমি যদি একটু দেই ভার্টিক্যাল, তাহলে দেখবো যে আমরা একটার পরে একটা কিন্তু আসছে, অর্থাৎ একটার পরে একটা 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 আসছে। সো আমি যেমন এক্সাম্পল এখানে একটু ওয়াইডটাকে ম্যাচ প্যারেন্ট করে দেই, ওয়াইডটাকে ম্যাচ প্যারেন্ট করি, সবগুলোর ম্যাচ প্যারেন্ট করে দিলাম, এবং বাকি দুইটার ক্ষেত্রেও ম্যাচ প্যারেন্ট করে দিই, ম্যাচ প্যারেন্ট, ম্যাচ প্যারেন্ট। তাহলে যেটা দেখতে পাচ্ছি যে আমরা যে তিনটা আইকন নিয়েছিলাম, ওই তিনটা আইকন যেটা হয়েছে এই ফুল স্ক্রিনে এসেছে এবং একটার নিচে আরেকটা। আর আমরা যদি এটাকে হরিজন্টালি দিই, হরিজন্টালি আমরা যদি এটাকে দিই, তাহলে কি হবে, তাহলে এটা পরপর একটার পর একটা পাশাপাশি থাকবে। সো এইটা হলো লিনিয়ার লেআউটের কাজ। লিনিয়ার লেআউটটা সব থেকে জনপ্রিয় একটা লেআউট। আমরা পরবর্তীতে যখন একটা পূর্ণাঙ্গ অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করব, তখন এই যে অ্যাক্টিভিটির যে লেআউটটা ইউজ করছি, লিনিয়ার লেআউট, এটা সব থেকে বেশি ব্যবহার করব। এটার কারণ ডিজাইন কনসেপ্টের ক্ষেত্রে কিন্তু লিনিয়ার লেআউট অত্যন্ত জনপ্রিয়, এবং গ্রিড লেআউট দুইটা। সো আজকে এই পর্যন্তই। আপনারা এই ছোট ছোট ভিডিওগুলো, ছোট ছোট লেআউটের কাজগুলো দেখবেন। আমরা 5 থেকে 6টা ভিডিওর পরে, অর্থাৎ 5 থেকে 6টা ক্লাসের পরে একটা ইউআই ডিজাইন করে ওই ডিজাইনকে আমরা কিন্তু এই লেআউটগুলো দিয়ে ইমপ্লিমেন্ট করব। সো আপাতত আজকের জন্য এতটুকুই। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।